কাজ কেন করলেন? সে ফারাক্কায় ভারত বাদ দিয়ে আমাদের পানি আটকে দিয়েছিল। মাওলানা আব্দুল হামিদ ভাসানী তার পুরো জীবন যদি দেখেন, আজ থেকে প্রায় 100 বছর আগে, সে 1930-এর দশকে দেখবেন আসামে উনি দাঁড়িয়েছিলেন কাদের পক্ষে? ওই যে কৃষক, খেটে খাওয়া মানুষ, তাদের পক্ষে। 40-এর দশকে দেখেন তিনি মুসলিম লীগ করেছেন পাকিস্তান কায়েমের লক্ষ্যে। তিনি মুসলিম লীগ করেছেন। কিন্তু সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন দেখলো পাকিস্তান কায়েম হয়েছে, কিন্তু মুসলিম লীগ পাকিস্তানের গরিব কৃষক মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করে নাই, তিনি সেইটা ছেড়ে দিলেন। 49-এ আওয়ামী লীগ গঠন করলেন। সেই আওয়ামী লীগ যখন তিনি আবারও দেখলেন যে জনগণের স্বার্থ রক্ষা করেন, অর্থাৎ তার কৃষক, তার শ্রমিক, তার ভাসানীর পুরো জীবন, তার পুরো সংগ্রাম সেটা দাঁড়িয়ে ছিল কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে, প্রাণ প্রকৃতির পক্ষে। আমাদের এখানে আমরা ব্যানারে লিখেছি মাওলানা যে 1976-এ তার 90 বছর বয়সে লং মার্চ করলেন, সেটা শুধুমাত্র প্রাণের এবং প্রকৃতির জন্যই না, সেটা একই সাথে আমরা যে বলেছি যে ভারতের নদী আগ্রাসন উনি সার্বভৌমত্বের জন্য করেছেন। মাওলানার লক্ষ্য ছিল জীবনের যে এই যে মানুষ ছাড়াও নদী বলেন, পাখি বলেন, গাছ বলেন, পশু বলেন, সকলের অধিকার হক রক্ষা করতে হবে। তিনি সেটার জন্য যেমন সারা জীবন লড়াই করেছেন, একই সাথে সারা জীবন মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন, কৃষক শ্রমিকের অধিকারের জন্য লড়াই করেছেন। তাই আজকে আমরা এই ফারাক্কার 50তম বার্ষিকীতে বলতে চাই যে ভারত স্বাধীনতার সময় আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, সেই ভারত আমরা দেখেছি মাত্র 4 বছরের মধ্যে আমাদের বিপরীতে দাঁড়িয়ে গেছিল, আমাদেরকে পানি বন্ধ করে দিয়েছিল। মাওলানা সেইটারও বিরোধিতা করতে রুখে দাঁড়িয়েছিল 90 বছর বয়সে। ফলে যখন আমার সার্বভৌমত্বের প্রশ্ন থাকবে, আমার জনগণের অধিকারের প্রশ্ন থাকবে, তখন আমরা আমাদের জনগণের পক্ষে, ন্যায্যতার পক্ষে যে কারো বিরুদ্ধে লড়াই করবো, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তাই আজকে এই সমাবেশ থেকে আমরা সংক্ষিপ্ত করে একটা কথাই বলতে চাই যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে মর্যাদার, এবং এই মর্যাদার নানান রকম রূপ থাকতে পারে। কিন্তু আমি মনে করি যে এটা লক্ষ্য রাখতে হবে যে প্রতিবেশী রাষ্ট্র যখন তারা বিনা কারণে গুলি করে বর্ডারে আমাদের জনগণকে, নিরীহ জনগণকে হত্যা করে, তখন মর্যাদা থাকে না, সার্বভৌমত্ব থাকে না। ফলে ভারতের সাথে আমাদের সম্পর্ক, মর্যাদা তখনই নিশ্চিত হবে যেদিন সেই বিনা বিচারে হত্যাকাণ্ড বন্ধ হবে এবং আমরা অন্যান্য পানির বিশ্বাস সকল অধিকার যখন আমরা বুঝে পেতে পাবো, তখনই আমাদের সেই সম্পর্ক একটা মর্যাদাপূর্ণ জায়গায় যাবে। আমরা গণসংহতি আন্দোলন সেই বাংলাদেশ এবং ভারতের মর্যাদাপূর্ণ সম্পর্কের লড়াইয়ের যে সংগ্রাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শুরু করেছিলেন, সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী দিনেও লড়বো সেই লড়াইয়ে। এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ আমাদের পাশে থাকবে, আপনারা পাশে থাকবেন, সে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী